এটা ফুলের পিরামিড। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল দিয়ে পিরামিড সাজিয়েছে দেখুন। আচ্ছা সালাম, আমাকে বল এটা তোদের কত দিন ধরে আয়োজনটা চলছে? এই সমস্ত সিজনের গাছ তো যা শীতের গাছ এগুলো, হ্যাঁ শীত যতদিন এই গাছগুলো ততদিন। আচ্ছা, আর মাঝে চন্দ্রমল্লিকাটা প্রায় আমাদের 6 থেকে 8 মাস ট্রিটমেন্ট করতে হয়। একদম মাদার গাছ থেকে কাটিং করে চারা তৈরি করে এই ফুল আসা পর্যন্ত 6 থেকে 8 মাস চলে যায়। এই যে অ্যান্থোরিয়ামের কালার ফুলের মতো পাতা, এর রেড হয়, হোয়াইট হয়, পিঙ্ক হয়, আর এই একটা মিক্স আছে, হোয়াইট আছে, এর আরও একটা ভেরিয়েন্ট কালার আছে। এটা অতটা বোঝা যাচ্ছে না লাইটিং এর জন্য। এটা যেমন এটা সাদা আর পিঙ্ক করা আছে, মিক্সড। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি IOCL এর যে ফুটবল স্টেডিয়াম, এখানে বন্ধুরা 47 অ্যানুয়াল ফ্লাওয়ার শো হচ্ছে। তো আজকের হচ্ছে 6 তারিখ, 3 দিন হবে, 6, 7, 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, চলো আজকের হচ্ছে প্রথম দিন 6 তারিখে দেখাই তোমাদের যেখানে কত সুন্দর এবারে ডেকোরেশনটা সাজিয়েছে। আর ভেতরের ডেকোরেশনটা গিয়ে আমি দেখাবো, আর বাইরের ডেকোরেশনটা সত্যি সুন্দর করেছে। চলো গিয়ে তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। আমি একদম ফ্রন্টেই দাঁড়িয়ে আছি, দেখো ভিতরের ডেকোরেশনটা সত্যি দারুণ করেছে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাই। এখানে বন্ধুরা তোমরা কীভাবে আসতে হয় আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এখানকার, যে তোমরা কীভাবে এখানে চলে আসবে। তো এখানে 3 দিন হবে, 6, 7, 8। এই 3 দিনের মধ্যে যারা হচ্ছে প্রকৃতি প্রেমী বা ফুলকে ভালোবাসে তারা চলে আসতে পারো। খুব সুন্দর কিন্তু বন্ধুরা ডেকোরেশন করেছে আর ফুলগুলো সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো আস্তে আস্তে এক ঘাট থেকে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, চলো। ঠিক আছে, তো দেখো আমার সঙ্গে আমার বন্ধু তুষারও চলে এসেছে, দুজন মিলে আজ এসেছি। ঠিক আছে, এখানে হচ্ছে গাছও আসে আর ফুল দিয়ে তো দারুণভাবে সাজায়। ঠিক আছে, আস্তে আস্তে গাছগুলোকেও দেখাবো। বন্ধু যারা প্রকৃতিকে ভালোবাসো তারা তো অবশ্যই আসো, কিন্তু এমনি যারা ঘরে থেকে থেকে বোর হচ্ছে তারা অবশ্যই আসো। এখানে মেলার মতন ভাইব পাবে না, এখানে পুরো ফাঁকা, একদম ফাঁকার মধ্যে তোমরা টাইম পাস মানে টাইম কাটাতে পারবে আর কি ভালো করে। আর এত সুন্দর সুন্দর ফুল, মানে সত্যি তোমাদের দারুণ লাগবে। আমি বলবো এই সন্ধ্যাবেলা মনটা ভালো হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা এইখানে যে পুরো ম্যানেজমেন্ট যে করে এবং যার টিম আমার বন্ধুর, তোমাদেরকে দেখাই। এ হচ্ছে পুরো একদম এগুলো ম্যানেজমেন্ট করেছে। ঠিক আছে, আর কোথায় কি ওর ফুল টিম আছে একদম। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই যে কোথায় কি সাইডে আছে, ও সব কিছুই জানে। তো আসো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে শাহ আলম। ঠিক আছে, তো ও হচ্ছে পুরো এপাশে কোথায় কি আছে আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে দেখাবে। তো চলো, এখানে বনসাইয়ের ব্যাপারে অনেক কিছু ও জানে। ঠিক আছে, আমাদের নলেজ কিন্তু নেই। এখান থেকে বনসাইয়ের এটা শুরু হচ্ছে, দাদা বনসাই এখান থেকে শুরু। আচ্ছা, তবে এগুলো কম্পিটিশনে এসছে। হ্যাঁ, এগুলো কম্পিটিশনে এসছে, এগুলো আমাদের গাছ নয়, IOCL এর নয়। আর এই এখান থেকে ওই পর্যন্ত পুরো বনসাই আছে। হ্যাঁ, তারপরে ইনডোর প্ল্যান্ট আছে। হ্যাঁ, এইগুলো গাছের বয়স এক একটা প্রায় 15 ইয়ার্স এর বেশি। এবার মানে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত বয়স, আর তার আরো বেশি বয়স পর্যন্ত গাছও আছে। তো বন্ধুরা তোমাদেরকে আসো, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে গাছগুলো দেখলেও বুঝতে পারবে, মানে 15 বছর এবং তার ঊর্ধ্বে। ঠিক আছে, গাছগুলো তোমাদের দেখাই আছো আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো এই গাছগুলো দেখো, এইগুলো কিন্তু কম্পিটিশনে আছে। হ্যাঁ, তো বন্ধুরা এটা হচ্ছে 20 বছরের গাছ। ঠিক আছে, দেখুন তেঁতুল গাছ। এই যে বনসাই 20 বছর ধরে একে সুন্দরভাবে কাটিং করে রাখতে হয়। এর পিছনে যে ধৈর্য, সেটা একমাত্র যারা এই গাছটা তৈরি করেছে তারাই জানতে পারবে, বা ট্রিটমেন্ট যারা করেছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়, তোমাদেরকে বনসাইগুলো দেখাই আমি। দেখুন এতগুলো যে বনসাই গাছ আছে, এর মধ্যে যে সেকেন্ড প্রাইজটা পেয়েছে দেখুন, শুধু গাছটাকে তোমাদেরকে দেখাচ্ছি। গাছটা দেখুন শুধু। আলম বল তো এটা কি হিসেবে থার্ড প্রাইজ মানে করা হয়েছে, এটা ইউনিকটা কি আছে? এখানে আমাদের যারা এই যে জাজমেন্ট করে তারা সমস্ত এখানে নয়, লোকাল কেউ নয়, সব বাইরে থেকে আসে। আচ্ছা, অনেকে বেঙ্গলি আছে, নন বেঙ্গলিও আছে। তবে এই গাছের বয়স, এই গাছের গ্রোথ, এই গাছের পাতার কালার, বিভিন্ন সমস্ত করে ওরা 4 জন মোট জাজ থাকেন, ওনারা সবাই কাউন্টিং করে পয়েন্ট হিসেব করে তারপরে। তো আমার কাছে একটা প্রশ্ন, এই গাছের বয়সটা, এজটা ওরা কি করে বুঝতে পারে? আমাদের থেকে ওরা মানে প্রচুর অভিজ্ঞ, সে তো অবশ্যই। তো ওরা আরো ভালো করে জানবে, ওনারা হর্টিকালচার এসব নিয়েই ওদের মেন কারবার। আচ্ছা,
ওরা আরো ভালো করে জানবে। তো বন্ধুরা এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না এর কত এজ, ঠিক আছে, আমরা সাধারণত দেখলেই বুঝতে পারবো না। তো যারা এই বিশেষজ্ঞ আছে তারাই একমাত্র বুঝতে পারবে এইসব গাছের এজ কত। তোমাদেরকে কিছু ইনডোর প্ল্যান আমি দেখাতে চলেছি এখানে, ঠিক আছে। এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা প্রাইজ আছে। তো চলো তোমাদেরকে ইনডোর প্ল্যান্টগুলো সুন্দরভাবে দেখাই। তিনটে টবের মধ্যে মানে তিনটে মানে আলাদা আলাদা দিতে হবে। মানে এই তিনটে একটা আলাদা সেট, আচ্ছা। এই তিনটে একটা আলাদা সেট, এই তিনটে একটা আলাদা সেট, মানে এটা তিনটে করে সেট, তিনটে করে এক একটাই দিতে হবে এই টবের ইঞ্চি হিসাব করে। আচ্ছা, এটা ফার্স্ট প্রাইজ হয়েছে ইনডোর প্ল্যান্টের মধ্যে, এটা ফার্স্ট প্রাইজ এই তিনটে সেট, তিনটে মিলে ফার্স্ট। আচ্ছা দেখুন বন্ধুরা, প্রথমে ছিল বনসাই, তারপরে হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আর এইগুলো হচ্ছে সাকুলেন্ট। আচ্ছা সাকুল্যান্ড, হ্যাঁ, একটা টাইপের এই গাছটা দেখালেই সবাই বুঝতে পারবে সাকুলেন্ট। সবাই জানে শুধু এইগুলোই সাকুলেন্ট, কিন্তু সাকুলেন্টের মধ্যে এইগুলো সমস্ত। আচ্ছা। আর ওই দুটো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম, হ্যাঁ, এর ফুল আসবে গরমের সময়, মেন এর ফুল হয়, এটা মরুর গোলাপও বলে। আচ্ছা। অ্যাডেনিয়ামের খুব সুন্দর হয়। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের ফল। ওরে ভাই, এই ফল থেকে আর কিছুদিন পরে বীজ বেরোবে, এটা পেকে অটোমেটিক ফেটে যাবে। তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করতে চলেছি জাপানিজ গার্ডেনে। একদম জাপানের ফিল পাবেন এখানে এসে। তো আছো ওই ওই গাছ বনসাই যেগুলো, হ্যাঁ। একদম জাপানিজ, একদম ডাইরেক্ট জাপানিজ গাছ। হ্যাঁ, আর এই যে ধাঁধানো, হ্যাঁ। এগুলো ওই স্টাইলে ওরাই এভাবেই কাটে। মানে এটা পুরোটাই একটা গাছ। তো বন্ধুরা দেখুন একটা গাছকে কত সুন্দরভাবে মেনটেন করে কাটিং করেছে দেখুন। জাপানে অনেক লেক দেখি আমরা, হ্যাঁ। হ্যাঁ, এরকম স্বচ্ছ জল আর মাছ এরকম কালারফুল ঘরে, একদম সেই দারুণ বন্ধুরা। দিয়েছে। বন্ধুরা এখানে সবচেয়ে দেখা আমার কাছে ইউনিক একটা বনসাই গাছ তোমাদেরকে আমি এখন দেখাবো। মানে বনসাইটাকে কিভাবে মেনটেন করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আসো তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা এই সেই বনসাই গাছ, মানে এটাকে মেনটেন করেছে দেখুন। উপরের দিক নর্মালি লাগবে, কিন্তু নিচের যে কাটিং বা নিচের যে স্টাইলটা দেখুন শুধু, এই দেখুন কিভাবে এটাকে মেনটেন করেছে দেখুন বনসাই গাছটাকে। দারুণ বন্ধুরা। এর সম্বন্ধে কিছু বল একটু এই গাছটার সম্বন্ধে। একটাই গাছকে কেটে কেটে ছালগুলো কেটে কেটে ওর সাথে গ্রাফটিং করে করে, আচ্ছা। একটাই গাছ এটা। দুটো ডালকে ছাল দুটোকে ছাড়িয়ে এভাবে বেঁধে জুড়ে রেখেছে। 1 2 3 4টা গাছ গ্রাফটিং করে 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 ও চারটে গাছকে। তো বন্ধুরা এটা চারটে গাছ তাকে এইভাবে সুন্দর করে গ্রাফটিং করে করে লাস্ট গ্রাফটিং এখানে দিয়েছে, এই যে পেপারটা আছে এইটা মেরেছে, এইটা মেরেছে। এই লাস্টে এই গাছটা দিয়ে গ্রাফটিং, মানে এটা পুরো সিঙ্গেল চলে এসছে পুরো। হ্যাঁ, বাহ দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে সালমকে। সালম আমাকে বল, এখানে কি শুধু কম্পিটিশনের জন্য আছে, না কেউ যদি কোনো বাই করতে চায়, কেউ কোনো সেল ব্যাপার আছে, কোনো কেউ যদি কিনতে চায়? ব্যাপারটা নেই, যদিও এখানে আলাদাভাবে যে বিভিন্ন স্টল আছে, এখানে হ্যাঁ। বিভিন্ন নার্সারির লোক আসে গাছ বিক্রি করে। আচ্ছা। এখানে অ্যাকচুয়ালি যা গাছ দেখছেন 90% ফুলের গাছ বা পার্মানেন্ট গাছগুলো আইসিএল, বাকি এই যে এদিকে বনসাই, ওদিকে কাঠফ্লাওয়ার, ওদিকে কিছু রোজ, চন্দ্রমল্লিকা, ডালিয়া যেসব আছে এগুলো সব কম্পিটিশনে এসছে। আচ্ছা আমরা তোমাদেরকে এখন দেখাবো উইস ট্রি। এটা প্রত্যেক বছরই থাকে প্রায়, ঠিক আছে। আগের বার এসেছিল একটা আলাদা স্টাইলে ছিল, তো তোমাদেরকে দেখাই। এখানে তোমরা কোনো কিছু তোমাদের উইশ থাকলে লিখে দিয়ে যেতে পারো। একটা ছেলে লিখেছে BMW গাড়ি পায় জানো। তো বন্ধুরা তুষার এখনই গিয়েছিল, গিয়ে দেখলো ওখানে একজন ছেলে লিখেছে যে BMW যেন কার সে পেয়ে যায়। তো চলো হতেই পারে ড্রিম। তবে বাঁধছে দেখুন, এটা একটা ছোট্ট ইউনিক একটা ভালো স্টাইল করেছে এখানটায় আইসিএল। দেখুন প্রত্যেকের একটা নিজস্ব উইশ থাকতে পারে, তারা এইখানে সুন্দরভাবে কি সুন্দর লিখেছে, লিখে এরকম দিয়ে দিয়েছে দেখুন। তিনটে আলাদা আলাদা ডালিয়ার ভ্যারাইটিস দিতে হবে। আচ্ছা তার মধ্যে থেকে এইটা স্পেশাল, অর্থাৎ থার্ড হয়েছে। এই তিনটে মিলে একটা, তিনটে আলাদা আচ্ছা, একটা আলাদা। টবের মধ্যে তিনটে গাছ। হ্যাঁ, এটা শুধু ফুল, মানে আচ্ছা, জাস্ট ফুল। হ্যাঁ গাছ মানে গাছ থেকে ফুলটা কেটে এনে বসিয়ে বসিয়েছে। ফুলেরও প্রাইস হয় এখানে। আচ্ছা এই তিনটে আলাদা আলাদা ডালিয়া, আলাদা 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 কালার ভ্যারাইটি, এটা সিঙ্গেল স্টিকের উপরে। তবে গ্ল্যাডিওলাসের মূল গাছের যে মূল হচ্ছে এইগুলো পাতা। এই পাতা গাছ, যে গাছের 7 পাতা চলে আসবে, 7 পাতার পরেই এই স্টিক আসবে, উঠে যাবে। আচ্ছা, ফুলে 7টা যাবে। পাতা চলে এলেই একটা করে স্টিক বেরিয়ে যাবে। এটা ফ্রেশ ফ্লাওয়ারের বুফে, এটা একদম সতেজ যেগুলো ফুল আছে তার বুফে হয়ে যায়। এটা ফার্স্ট, আর এইটা হচ্ছে সেকেন্ড। এইটা এতে second। অর্কিড ভর্কিড দিয়ে তৈরি করছে সুন্দরভাবে। এটা চন্দ্রমল্লিকার পাপড়িগুলো পাপড়ি তুলে দিয়ে। নিয়েছে, শুধু এই নিচের এটা, মানে এই পাপড়ি তুলে শুধু এটা
বাহ, আচ্ছা ওটা হলো ফ্রেশ ফ্লাওয়ার, হুম। আর এটা হচ্ছে ড্রাই অ্যান্ড ফ্রেশ। বাহ, মানে শুকনো আর ফ্রেশ দিয়েই এটা তৈরি করতে হবে। এইগুলো আচ্ছা। যেমন শুকনো আছে, হ্যাঁ, 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 এটা একদম দেখুন। ফ্রেশ আছে, এগুলো শুকনো আছে, এটা ফ্রেশ আছে। আচ্ছা মিক্সড থাকবে দুটো। এইটা যেমন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো শুকনো হয়ে গেছে ফুল, হুম। আর বাকি এগুলো ফ্রেশ আছে, এইগুলো দুটো আচ্ছা। মিক্স করে সুন্দর করে তৈরি করে, এটা স্পেশাল। স্পেশাল। আর এইটা ফার্স্ট, এই যে বাহ। শুকনো পাতা। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট হয়েছে, দেখুন এটা ড্রাই অ্যান্ড ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে বুফে তৈরি। এটা সেকেন্ড। ও, এটা লাঠির মধ্যে পুরুল জালি ঢুকিয়ে হ্যাঁ, দিয়েছে। আর এগুলো তুলসী গাছের ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকনো ফুল, তুলসীর যে শুকনো ফুল। বাহ, মানে ইউনিক আইডিয়া বন্ধু, একটু লাগাতে হবে আপনাদের। আচ্ছা এইগুলো যেগুলো কিছু হয়নি সেইগুলোও দেখি ভাই, সেগুলোও দারুণ দারুণ কিন্তু হ্যাঁ, করেছে এগুলো যে আইডিয়া। খারাপ হয়েছে তেমন হ্যাঁ, নয়, তা কিন্তু এগুলো নয়। কিন্তু খুব ভালো। এইটা অ্যান্থোরিয়ামের এ দিয়ে সুন্দর করে হয়েছে। তো বন্ধুরা আইডিয়াগুলোও কিন্তু এতে বিশাল ভালো ভালো আছে। আর বাকি এদিকে আছে কাঠ ফ্লাওয়ারের বটন হোল, মানে এই যে কোটের যে বটন হয় এখানে রাখার বটনে জন্য। রাখার জন্য। এইটা হয়েছে ফার্স্ট, কোথা হলো এইটা, এটা ফার্স্ট। আচ্ছা, এই ফুল গোলাপ দিয়ে আর পিছনে এই দিয়ে এইভাবে যে রাখলে সুন্দর লাগে, কোট যারা পরে তাদের জন্য এই ছোট্ট বটন। বাহ, এটা ফার্স্ট, দারুণ। আর এইটা সেকেন্ড। সেকেন্ড এটা। এটা হচ্ছে সবাই চেনে, বিশেষত দুধরা। বাঙালিরা হ্যাঁ। ভালো করেই চিনবে। আবে ডম্বুর, আকন্দ ফুল, আকন্দ ফুল, হ্যাঁ, আকন্দ এই ফুল। শিব ঠাকুরের পুজোয় যে হ্যাঁ লাগে, হ্যাঁ হ্যাঁ, আকন্দ ফুল আকন্দ দিয়ে ফুলকে সুন্দরভাবে হ্যাঁ, ফুটিয়ে একটাই ফুল দিয়ে একটাই বটন হোল, ফুল। ছোট্ট, হ্যাঁ। যাতে সুন্দর দারুণ লাগে। করেছে। আর এটা হচ্ছে পেনজি, বাহ, এটা একদম বাটারফ্লাইয়ের মতো লাগে, এর গাছটা না দেখলে বুঝতে পারবে না, একদম প্রজাপতির মতো লাগে গাছে এই ফুলটা। স্পেশাল। আর এই যে মালা, আচ্ছা, মালা, গার্ল্যান্ড, গার্ল্যান্ড। এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে মাছি গাঁদা, যেটা একদম ছোট ছোট গাঁদা, হুম। গাঁদা ফুল থেকে এই মালা তৈরি করেছে, একদম ছোট ছোট। বাহ, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এটা, হুম, এই যে ফুল থেকে ডায়ান্থাস, ডায়ান্থাস। খুব সুন্দরভাবে তৈরি করেছে। দারুণ লাগছে বন্ধুরা। স্পেশাল অর্থাৎ থার হয়েছে, এটা চেরি গোল্ড দিয়ে তৈরি করেছে। মাঝে মাঝে এটা দিয়েছে ডালিয়ার ছোট ভ্যারাইটিস, আর এটা বাকি সব চেরি গোল্ড আছে, খুব সুন্দর হয়েছে তৈরি করেছে। আরও যারা তৈরি করেছে এগুলোও ভালো হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, হ্যাঁ। এটাই আমি বলতে চাইছি। তোমরা বলতে পারো, আমার এটাও কিন্তু সুন্দর লেগেছে। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার বন্ধু তুষারের একটা প্রশ্ন, এখানে অনেক সুন্দর সুন্দর আছে মালা দেখতে পাচ্ছি, যেমন এটাও আমার সত্যি সুন্দর লেগেছে, কিন্তু ওর প্রশ্ন হচ্ছে এইটাকে কেন ফার্স্ট করা হলো। তো বন্ধুরা এটা হচ্ছে সালম বলছে যে এটা একদম ছোট্ট ছোট পাপড়ি দিয়ে এই ফুলটার মানে মালা করা হয়েছে, বা এটা ছোট এরকম খুব সহজে। যখন ওটা জাজমেন্ট করতে এসেছিল তখন ওটা অনেক সতেজ ছিল, এখন ওটা নিতে গেছে। তারপর এর কোয়ালিটি অন্যান্যদের থেকে একটু ভালো হয়, অনেক ভালো কোয়ালিটির হয়। তো বন্ধুরা দেখুন, আমরা চোখে দেখলে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড জাজ করা যায় না। ঠিক আছে, আমি তো Judgment করেন, হ্যাঁ। আসলে এইটা বলবো না, শুধু একজন নয়, আচ্ছা। দুজন নয়, 3 থেকে 4 জন জাজমেন্ট করেন, সাথে অনেক থাকে। কিছু নাম্বারিং, এর একটা সাইজ অনুযায়ী হয়, নিজেরাই তৈরি করেছে। এই ফুলের তোড়াটা? হ্যাঁ, ফুলের তোড়া যারা এখানে কম্পিটিশনে আসে, এটা ফার্স্ট হয়েছে। বাহ। এখানেই বসে এরা তৈরি করেছে, যাদের এটা হুম। এখানেই বসে ওনারা তৈরি করেছে। এটা ফার্স্ট, এটা ফার্স্ট হয়েছে। আর এটা স্পেশাল, এটা এটা স্পেশাল, সেকেন্ডটা এই সাইডে, এই যে সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড। এটা চারবেলা স্টিক দিয়ে, এগুলো হ্যাঁ। সমস্ত এখানে ওরা নিজেরাই বসে তৈরি করেছে, এমনটি নয় যে দোকান থেকে কিনে এনেছে, এখানে ওরা বসেই তৈরি করেছে। আচ্ছা, দেখুন বন্ধুরা কত সুন্দর হাতে নিজেরাই তৈরি করেছে, দেখুন স্পেশাল, এটা স্পেশাল হয়েছে দেখুন। হ্যাঁ। এটা কিন্তু সেই তাল গাছের মতো যে ছোট গাছ আছে, হুম। সেই পাতা দিয়ে জারবেরা দিয়ে এইগুলো তৈরি করেছে। এই যে মেলাটা হচ্ছে, এটা হচ্ছে একদম একটা ফুটবল গ্রাউন্ড, স্টেডিয়াম। হুম, সেই স্টেডিয়ামে যে গ্যালারি থাকে, বসার জায়গা থাকে, সেই বসার জায়গাগুলো ধাপে ধাপে গাছের হাইট অনুযায়ী কিছু আমরা দিয়ে দিয়ে, নিচে ইঁটও আছে কিছু, হুম, সেই অনুযায়ী লেভেল ধরে একটা একটা সাজিয়ে সাজিয়ে এসছি আমরা। দেখুন বন্ধুরা। উপরটা যেমন পার্মানেন্ট পাম আছে, হুম। তারপরে চন্দ্রমল্লিকা আছে, তারপরে মালভা আছে, মাঝে মাঝে একটা করে ডালিয়াও আছে, তারপরে গাঁদা আছে, তারপরে এটা হলুদ পিটুনিয়া, হুম। মাঝখানে কালারিং পিটুনিয়া দিয়ে একটা ডিজাইন মতো করা আছে, হুম। তারপর বর্ডারটা আলাদা, আর স্পাইডার প্ল্যান্ট নিচে দিতে দেখুন, আচ্ছা, কালার ম্যাচ করে সালাম, বর্ডার দেওয়া হয়। এই যে এইগুলো পুরো আইওসির? হ্যাঁ, সমস্ত এখান থেকে আচ্ছা, তো বন্ধুরা এখন তোমাদেরকে জানিয়ে দিই, এই যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে পুরো এন্ড পয়েন্ট পর্যন্ত এটা পুরো কিন্তু আইএসসি মেনটেন করে, ঠিক আছে? পুরো ফ্লাওয়ারগুলো এগুলো তোরা নিজেরাই তো এগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়েছিস। এটা কতদিন ধরে মানে এরকম সাজিয়েছিস তোরা এখানটায়? এখানে সাজিয়েছি আমরা 2 দিনে সাজিয়েছি। 2 দিনের মধ্যে?
তো বন্ধুরা কি গাছ তৈরি তো তার টাইম আগে হ্যাঁ, বললাম। তো বন্ধুরা গাছের টাইম তো অনেক লাগে, কিন্তু এখানে সাজিয়েছে, এত সুন্দরভাবে সাজিয়েছে মাত্র 2 দিনের মধ্যে। সত্যি দেখুন বন্ধুরা। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও ইনফরমেশন আমি দিতে থাকবো। দেখুন এটা আমি নিজে সাজিয়েছি। মানে খালি চোখে আপনারা যদি এসে দেখেন আরও সত্যি দারুণ এই লাগে। গ্যালারিটা আমি করেছি। কোন কালারটা? এই গ্যালারিটা ওইখান থেকে আচ্ছা। এই পর্যন্ত। এটা একটা গ্রুপ করে দেয়। আচ্ছা, এই group মিলে মানে ওদের মধ্যে এক একটা গ্রুপ করে দেয়। শাহ আলম হচ্ছে এই গ্রুপটা পুরো সেট করেছে ওর নিজেই। বাহ, সত্যি মানে ইউনিক আইডিয়া তো লাগার চাই বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে, অসাধারণ লাগে বন্ধুরা। এগুলো খালি চোখে আপনারা যদি আসেন আর যদি দেখেন, মানে আপনাদের সারা দিনের ক্লান্তি এই 10 থেকে 15 মিনিট যদি এখানে দেন, পুরো দিনের ক্লান্তিটাই কাটিয়ে ফেলবেন। এখানে দেখুন ফুল যদি ভালোবাসেন বন্ধুরা, সত্যিই আসুন। 6, 7, 8 এই 3 দিন চলবে আমাদের এখানে অনুষ্ঠানটা। এই কালার ম্যাচ করার পরে হুম। একটা লেভেল কালার দেওয়ার পরে একটা ভেরিয়েন্ট, সব বিভিন্ন পিটুনিয়ার সমস্ত আলাদা আলাদা কালার। হুম। এখনো কিন্তু অনেকে জানে না যে পিটুনিয়ার এত এতগুলো কালার। ভ্যারাইটি কালার বন্ধুরা দেখুন। ইয়েলোর উপরে সাদা, অনেকটা গোল্ডেন কালার আসে। এটা একদম ডিপ কালার, এটা পিঙ্ক হালকা, এটা একদম পিঙ্ক, একদম লাল। একদম ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একদম অরিজিনালি লাল। একদম রেড বন্ধুরা দেখুন। তারপরে এটা একটু সানলাইট ডাইরেক্ট আসার পরে, তারপর জল ফল ফুলের উপরে পড়ার জন্য একটু কালারটা হেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই এইগুলো পিটুনিয়া চেনে, কিন্তু এর মাঝখানে এরও অনেক কালার আছে, ভেরিয়েন্টের অনেক কালার আছে। আর এই কলঞ্চ, এর পাতাটা অনেকটা কিন্তু পাথরকুচি গাছের পাতার মতো হয়, হ্যাঁ 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 দেখুন। কিন্তু এটা তার ফুল অসাধারণ। আর এই ছোট ছোট যে ফুলগুলো হচ্ছে এইগুলো এলাইসিয়াম বলে। এর বীজ থেকেই আবার গত বছর তৈরি হবে। আচ্ছা সালাম, এখানে তোরা কিভাবে ট্রিটমেন্টটা করিস? এখানে ট্রিটমেন্ট কিছু নেই, শুধু জল দেওয়া, বাকি সারা মাস তো এর পিছনে খেটেছি। হুম। এটাই আমাদের পরীক্ষা বলতে পারেন। বাহ, তো বন্ধুরা দেখুন এখানে এই দিনটার জন্য এদের 7 থেকে 8 মাস কন্টিনিউয়াসলি এদের টাইম দিতে হয় বন্ধুরা। এই দেখুন, শুধু এই 3 দিনের জন্য এত কিছু, সারা মানে বছরটাই বলতে পারেন খাটনি হয় বন্ধুরা। দেখুন শুধু, সত্যি দারুণ। এখানে অনেক রকম ফুল আছে সত্যি। আর এই যে সালভিয়া, এর এটা ছোট হাইট, এর একটা মিডিয়াম আছে, একদম বড়ও আছে। ও এর ছোট একদম, হুম। এর বড়টা এটা। আচ্ছা। আর স্টেডিয়ামের মাঝখান, অর্থাৎ এটাই মাঝখান হয়, হুম। মিডিল পয়েন্ট। আর এই মিডিল পয়েন্টে শুধু গোলাপ, দেখুন সমস্তটাই গোলাপ আছে, বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন হ্যাঁ। কালারের গোলাপ। গোলাপ এই স্ট্রাকচারটার মধ্যে গোলাপের যে এত ভ্যারাইটি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে বন্ধুরা। দেখুন শুধু এইটুকু স্ট্রাকচারের মধ্যে গোলাপের প্রত্যেকটা ভ্যারাইটির গাছ আছে এইখানটায়, শুধু গোলাপে। দেখুন গোলাপের প্রত্যেকটা ভ্যারাইটি বন্ধুরা এখানে আছে। দারুণ লাগেছে বন্ধু। এগুলো সমস্তই চন্দ্রমল্লিকা, এর আলাদা আলাদা নাম আছে, আমার ঠিক জানা নেই, কিন্তু আমার যারা সিনিয়র আছে তারা আরো ভালো করে বলতে পারবে। এটা হচ্ছে 3টে করে টবে, মানে 3টে ভ্যারাইটি আলাদা আলাদা দিতে হবে, বা 3টে করে একই সাইজের টবে দিতে হবে। একই সাইজের। এগুলো বাইরে থেকে এসছে সব? আচ্ছা, এগুলো পৌরসভা, আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, হ্যাঁ। বিন্দুবালা রাইসমিল আছে, মানে প্রত্যেকটা HRL, কোম্পানি। কোম্পানি আছে, তবে অনেক কোম্পানি আসে নিয়ে বসে। আচ্ছা, এটা ফার্স্ট, এটা ফার্স্ট হয়েছে এই 3টে মিলে সেট। একটাই, সবই চন্দ্রমল্লিকা। এটাও চন্দ্রমল্লিকা? বাহ, আমাদের আজকের এটা কিন্তু একটাই গাছ, দেখে মনে হবে অনেক গাছ আছে। এটা হচ্ছে একটাই। পলিয়াস, যার হাইট আমার কাঁধ পর্যন্ত, ইট দিয়ে যদি নাও হয় আমার এই পর্যন্ত কমসে কম আসবে। আচ্ছা। এই গাছটা একটাই গাছ এত বড়, একটু উপর থেকে দেখা। শিক্ষা কেন্দ্র এবং এর স্ট্রবেরি। স্ট্রবেরি গাছ দেখুন কত সুন্দর। আর এই ফলটার নাম কি ঠিক জানি না। এটা জাপানি আপেল। জাপানি আপেল। হ্যাঁ, এটা আছে দুটো। আচ্ছা, যদি আমার জানা নেই, এবছর কিন্তু মেলায় নতুন এসেছে নতুন এসেছে জাপানি আপেল। জাপানি আপেল। এটা হচ্ছে ভেরিয়েন্ট কালার, যে স্কোয়াশ আচ্ছা, শুধু হ্যাঁ। ভেজিটেবলে দেখেছিলেন, হ্যাঁ। এটা স্কোয়াশের গোল টাইপ। গোল টাইপ, এটা স্কোয়াশের। হ্যাঁ, অনেকটা কুমড়ার মতনই কিন্তু পাতাটা। আর এটাও সেম, এটা লম্বা স্কোয়াশ, এর দুটো কালার হয়।
তারই প্রতিষ্ঠিত এটা হলুদ টাইপের হয়, একটা গ্রিন টাইপের হয়। থেকে আমরা এসেছি আমাদের মুখাভিনয়। আর হলুদ ফুলকপি যে দেখিয়েছিলাম এটা তার গাছ, তিনি প্রথম অতিথিক আমাদের মাঝে। হলুদ ফুলকপি। তাহলে শুরু করছি। এই দেখুন বন্ধুরা। একটি কথা না বলে বন্ধুরা এত সুন্দর ও এত বড় যে পুরো স্টেডিয়ামটা জুড়েই পুরো ফ্লাওয়ার, যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েন ঘুরে ঘুরে, মানে তারই ব্যবস্থা করে রেখেছে। দেখুন কত সুন্দরভাবে বসার বসার জায়গা, এই জায়গা কিছু দেখুন। গাছের ইয়ে কেটে, যেসব পাম গাছ, বড় বড় পাম গাছ মারা গেছে বা ইয়ে হয়েছে, সেই গাছের গুড়ি কেটে কেটে কালার করে রাখা আছে সুন্দরভাবে বানিয়েছে। একদম এইগুলো অসব অরিজিনাল। আর যে মাছি গাদার মালা দেখেছিলাম, সেই মাছি গাদার গাছ হচ্ছে এইটা। ও বা একদম এখানে ছোট ছোট ফুল। সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। যে রোবট বন্ধুরা দেখুন, রোবট এটা প্রত্যেক বছর প্রত্যেকবারে এই রকম ফুল দিয়ে পাহাড় তৈরি করা হয়। তবে এই যে গ্যালারিতে যেসব ফুল দেখছেন, হ্যাঁ এখন তো প্রায় সিজন শেষ, হঠাৎ গরম চলে এসছে। হ্যাঁ যতগুলো ফুল লাগানো আছে আপাতত, সবচেয়ে আমাদের যেগুলো একদম ফ্রেশ বা ভালো যেগুলো আছে, সেইগুলো দিয়ে এই বাহ। স্ট্রাকচারটা পুরো পাহাড়টা সাজানো আছে। একদম উপরে চন্দ্রমল্লিকা, হুম তারপর পনসেটিয়া, তারপর চন্দ্রমল্লিকা, আবার গাঁদা, আবার চন্দ্রমল্লিকা, আবার গাঁদা, আবার চন্দ্রমল্লিকা, আবার গাঁদা, তারপরে পরে একদম স্টেপ এই একই। বাহ নিচে একদম সুন্দর এলআইসি বন্ধুরা। কটা। তো বন্ধুরা আজকের 6 ফেব্রুয়ারি এলাম বন্ধুরা, আর বিশেষ করে সালম মানে এত সুন্দর টাইম বের করে গাছের সম্বন্ধে আমাদের এত সুন্দরভাবে ইনফরমেশান দিল। সত্যি কথা বলতে যদি আমি আসতাম এমনি শুধু আপনাদের দেখিয়ে দেখিয়ে চলে যেতাম আর কি। সালম মানে এত সুন্দরভাবে ইনফরমেশানগুলো দিল, মানে আরও ফুলের প্রতি গাছের প্রতি প্রেম আরও আমার যেন মানে বেড়ে উঠেছে। এই রকম ধরনের মানে একটা জিনিস হয় না যে একটা জিনিসের সম্বন্ধে যত বেশি জানবে তার প্রতি ভালোবাসা আপনার আরও বেড়ে উঠবে, ঠিক সেরকম বন্ধুরা যে এখানে যে এত সুন্দর সুন্দর যে গাছ বা এত সুন্দর সুন্দর যে ফুল, আর ওরা বললো যে মানে 8 থেকে 9 মাস বন্ধুরা টাইম দেয়, দিয়ে হচ্ছে মানে আজকের দিনটা বা এই 3 দিনের জন্য সারা বছরটা বন্ধুরা এরা লাগিয়ে ফেলে। তো এই বন্ধুরা কত সুন্দর আপনাদের দেখালাম, যে খুব সুন্দর লাগছে। আর অনেকে জায়গার অভাবে ফুলের শখ বা গাছের শখ করেন না। এখন এত ভ্যারাইটিস গাছ বেরিয়ে গেছে, ইনডোর ইনডোর আউটডোর, আপনারা জায়গা না হলেও টবে করতে পারবেন। টেরিস গার্ডেনের জন্য প্রচুর ভ্যারাইটিস গাছও আছে, সেগুলোও করতে পারেন। এখন আর্টিফিশিয়াল ভাবে মানে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, এক একটা ফুলের বা এক একটা গাছের এত কালার, এত ভ্যারাইটিস হয়, আপনি ইজিলি সব কিছু করতে পারবেন। আর তাছাড়া ইউটিউব তো আছেই, মোটামুটিভাবে দেখার বা দেখে কিছু আইডিয়া নেওয়ার হয়ে যাবে অনেক। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, তোমরা হচ্ছে মাখনো বাজার থেকে সোজা চলে আসবে এবং আমাদের যে আইওসিএল যে স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এখানেই বন্ধুরা এই সুন্দর যে ফ্লাওয়ার শোটা হচ্ছে বন্ধুরা। তো চলো লাস্ট মোমেন্টে বলবো, মানে সত্যি আমার তো অসাধারণ লেগেছে। শালম তো এখানে আছে, শালমের তো দারুণ লাগারই কথা, কেন এ পুরো মানে বছরটাই দেয় এই ফুলের প্রতি। ফুলের প্রতি তোর ভালোবাসা আলাদা থাকবেই। তুষার কেমন লেগেছে আরেকবার বল সবাইকে, যে আজকে 4 বার বললাম ভালো লেগেছে ভাই, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে বন্ধুরা সত্যি আমার। আমার এটা 47তম ফ্লাওয়ার শো, হ্যাঁ। আর 3 দিনই হবে। আজকে 6 তারিখ, আগামীকাল 7 আর 8, তো 2 দিন আজকে বাদ দিয়ে আর 2 দিন আছে। সকলে আসো। তো বন্ধুরা বলবো হ্যাঁ সবাই আসুন, দেখুন মানে সত্যি দারুণ করেছে বন্ধুরা। তো চলো বন্ধুরা লাস্টে বলবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে তোমাদেরও কোন কোন ফুল মানে নাম যদি না জেনে থাকো তোমরা বলতে পারো, আমি শালমকে জিজ্ঞাসা করে বলে দেবো যে ফুলের নামগুলো কি, ঠিক আছে? বা আমরা হয়তো ভুল বলেছি। হ্যাঁ, বা যদি কোনো গাছে ফুলের নাম যদি ভুল বলে থাকি তা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো এখানে হচ্ছে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.